অবস্থান এখনো পর্যন্ত আধিপত্য যেটি সেটি কিন্তু দেখিয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন লাকসাম উপজেলার প্রবীণ রাজনীতিবিদ জনাব খাজা আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লালমাই লাকসাম উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের আমাদের বিএনপির নেতাকর্মী, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনের বিএনপির ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা লালমাই লাকসাম উপজেলার শিলপাড়া মাদ্রাসার সামনে বিশাল একটা জনগোষ্ঠী একত্রিত হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে আমাদের দুর্দিনে প্রত্যেকটা মিটিং মিছিলে সমস্ত জায়গায় দলের জন্য কাজ করতে উপস্থিত ছিল। ওই বাবুলের ফ্যামিলির 3-4 জন লোক মাদক গাঁজাখোর সন্ত্রাসীদের হাতে ওরা খুন হয়েছে। আমি যতটুকু জানতে পারছি ওইখানে আমাদের লালমাই উপজেলার ফেরুল দক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক দলের প্রাণপ্রিয় লোক আমাদের সেক্রেটারি রেঙ্কু পাইছিল। আমি নিজের এখানে এসে দেখছি। আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে, নরপাড়া ইউনিয়ন প্যারোল ইউনিয়নের পক্ষ থেকে রেঙ্কু ভাইকে, মোশাররফকে, আমাদের মহিনকে, আমাদের আবুলকে, ফিরোজকে, তারপরে মেন্টু ভাইকে আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা ওই দিন বাবুলের দুর্ঘটনার সাথে সাথে রেঙ্কু ভাই ছিল, যারা ছিল না তারা সমস্ত কাজ করব পড়াইয়া দলের জন্য, কর্মীর ভাই জন্য আগে এসছে। দলের থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি কথা না বললে না হয়, আমি এখানে উপস্থিত ছিলাম। এই শিল্পার ভিতরে আজকে যে সরকার মাতবার তারা বলতেছে অনেক দিন থেকে সন্ত্রাসীরা বাস করতেছে, ওরা কোনোদিন আমাদের সাহায্য দেয় নাই, এরা আমাদের সাথে আমাদেরকে কোনোদিন অবগত করে নাই। আমরা একটা কথা বলতে চাই, আপনারা ভয় পাচ্ছেন কারে? সন্ত্রাসীর প্রত্যেকটা সমাজে গ্রামে 2 জন 4 জন 5 জন, কিন্তু আমরা প্রত্যেকটা সমাজে গ্রামে 1000 লোক বাস করি। আমি বলতে চাই, যারা সন্ত্রাসী, যারা মাদক সন্ত্রাসক, যারা গাঁজাখোর, তাদের কোনো পরিচয় নেই, তাদের দলের কোনো পরিচয় নাই। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো বাংলাদেশ এখন বর্তমানে জাতীয়তা দলের পক্ষের আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ নির্মূল করতে হবে, বাংলাদেশ থেকে 0 টলারেন্স হবে। আমরা ইনশাল্লাহ যেখানে আমাদের নেতা ডিক্লার দিচ্ছে সেখানে আমরা কার অপেক্ষা করব? একটা কথা না বললে না হয়, 16 বছর পর্যন্ত আমার বিএনপি বাইরে করে ঘুমাতে পারে নাই, শান্তি রাখতে পারে নাই। এখন সামান্য কয়েকটা লোকের জন্য বিএনপির লোকেরা অশান্তি ভোগ করবো, আমরা মানে নিতে পারি না। একটা কথা হলো, আমি স্পষ্ট ভাবে বলি, আমাদের লাকসাম উপজেলার জিল্লুর পরে যুবদলের আহ্বায়ক বলছিল সামনের নেতা কর্মীদের জন্য আজকে বিএনপির অধপতন। সত্য কথা বলছিল। আমি বলতে চাই, প্রত্যেকটা গ্রামে আমাদের সরকার আছে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের সভাপতি সেক্রেটারি আছে। আমি ওদেরকে বলতে চাই, আপনারা অসহায় কর্মীর পাশে দাঁড়ান। আপনারা যদি না পারেন আমাদের নেতাদের সাহায্য নেন, নেতারা যদি না পারেন আমাদের এমপি মহোদয়ের সাহায্য নেন, কিন্তু আপনারা ছোটখাটো সামান্য কয়েকজনের কাছে জিম্মি থাকবেন না, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। আরেকটা কথা হলো ভাই, এই কথাটা বাস্তব স্বীকার করেন। স্বৈরাচার যে দেশে ছিল, এই স্বৈরাচার হলো ইন্ডিয়া পদ্ধতি। ইন্ডিয়া আমাদেরকে দিছে মাদক, দিছে গাঁজা, দিছে ট্যাবলেট, দিছে অস্ত্র। এরা আমাদের গ্রামে, আমাদের বাংলাদেশে এগুলো ঢুকেছে। আমরা ওই দলটাকে সাপোর্ট করতে পারি না। যারা সাপোর্ট করে তারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা বাংলাদেশের শত্রু, তারা সমাজের শত্রু, তারা দেশের শত্রু।
আমি রেঙ্কু ভাই উপস্থিত আছে, আমি রেঙ্কু ভাইকে অনুরোধ করবো, আমাদের নরপাড়ি ইউনিয়নের সেক্রেটারি আবু ইউসুফ কারণ বটন চলে গেছে, আমাদের একটা লোক থানা নাকি আটক আছে। আমি রেঙ্কু ভাইকে বলবো আপনার নেতৃত্বে, আপনার এলাকায়, আমাদের নেতৃত্বে ইব্রাহিম ইউসুফ ভাই আছে, আরো আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, সবাই আপনারা যোগাযোগ করেন, একত্রিত হন, আমরা মাদক মুক্ত সমাজ গড়ে ওঠাই। আমরা আজকে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করবো, মাদক কোন লোক, গাঁজাখোর কোন লোক কোন সমাজে বাস করতে হবে না। যত বড় সত্যি হোক। আরেকটা কথা বলে আমি শেষ করবো, আমাদের বিএনপির বাইরে মনে করতে হইবেন না, কিছু লোক আছেন 500 টাকা 300 টাকা 1000 টাকা আওয়ামী লীগের নেতাদের কাছে বিক্রি করতেছেন। 500-1000 টাকার বিনিময়ে আপনি জাতিকে বিক্রি করতে পারেন না। 500-1000 টাকার বিনিময়ে আপনি একটা ফ্যামিলির লোককে খুন করতে পারেন না। একটা ফ্যামিলির লোক খুনলে তার পিছনে 8-10 জন লোক আছে। আমাদের ভিতরে কিছু বিএনপি চালান আছে, তারা 200-300 টাকা বেচা যায়। আর এই আওয়ামী লীগের লোকেরা আমাদেরকে আঙ্গারি করে বলে বিএনপির লোক দিয়ে বিএনপির খুন করবো। এই ধরনের দল যেখানে পাবেন এখানে পিটাবেন। যাই হোক, অনেক কথা ছিল, আজকে আমি অনেক কথা বলার জন্য ইচ্ছুক ছিলাম, যেহেতু সময় আমাদের কম। আমাদের এই শেষ বক্তব্যের পরে আমরা এখান থেকে মিছিল নেওয়ার 7টার উদ্দেশ্য রওনা করবো। আর আমার শেষ কথা হলো, যে কথাটা আমাদের নরপাড়ি ইউনিয়ন সেক্রেটারি বলছে, এটা আমি রেঙ্গুবের থেকে আশা করি, যারা খুবই তারা সন্ধ্যার আগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এদেরকে অ্যারেস্ট করেন। আপনারা তার কাছে ভয় পান। আপনাদেরকে বাংলাদেশের 20 কোটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা জনগণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। আপনারা কার ভয়ে আপনারা চুপ থাকেন? আমাদের এসব পর্যায়ে প্রয়োজন বোধ হয় আমরা বাইপাস দেয়া, আমরা রাস্তা প্রতিবন্ধ করবো, তারপরে এদেরকে ইনশাল্লাহ আইনের মুখোমুখি করে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।